এই যে ছেলে অভিযুক্ত, এই অভিযুক্ত এই ছেলের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা গেলেন মোহাম্মদ এনাম। এলাকাবাসী এই ছেলেটাকে মারার জন্য আসলে দৌড়াচ্ছে। এলাকাবাসী এক হয়েছেন সবাই। আসলে যে এই ঘটনাটা হয়ে গেছে, যিনি যাকে মেরে এখানে ফেলে দিয়েছে ওর নাম হচ্ছে মোহাম্মদ এনাম, বাবার নাম হচ্ছে দেলোয়ার হোসেন মৃত। এখন মিয়া সুলতান মাস্টার বাড়ির নিবাসী আর কি, তো আমার চাচাতো ভাই সম্পর্ক আর কি। এখন আমরা সকালে দেখতেছি যে এখানে, আমি তো 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে উঠছি, আর যারা খুব সকালে উঠছে এখানে একদিকে লুঙ্গি পরে আছে, একদিকে স্যান্ডেল পরে আছে, আর পুকুরের মাঝখানে একটা ব্যাগ ভাসতেছে। তখন সবাই ব্যাগটা উঠাইয়ে দেখছে ডকুমেন্ট কিছু আছে কিনা, ওইটা পাই নাই। এর পরিবারেরা কালকে রাতের 2:30 বাজে এর ঘরে রাখিয়া আবার ঘর থেকে বাইর করে নিয়ে মারিয়া পরিকল্পিতভাবে পুকুরে লাশটা বাসায় দিছে। আমরা এখন এর পরিবার আসছে, পরিবারকে ধরে রাখছি। প্রথমে অস্বীকার করছে, এখন লাশ যখন পাওয়া গেছে এর ছেলে যেটা মারছে ঘটনা করছে ভাগি গেছে। এখন এর পরিবার আছে, এর মেয়ে আছে, আর এর মামা আছে। মামা কিন্তু ঘটনাতে জড়িত আছিল। তো এটা আমি সকালেও বলছিলাম, প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি সঠিকভাবে যেন বিচারটা আমরা পাই। এই ধরনের কোনো ছেলে কারো বাবারকে যেন এইভাবে আর নির্যাতিত না হয়। আর আপনি তো দুপুরে আমাকে একটি বিষয় জানিয়েছিলেন, আসলে মূল ঘটনাটা কি, আসলে কেন তাকে হত্যা হয় বা কেন হত্যার শিকার হলেন এই বৃদ্ধ এনাম? এটা অনেক দিন ধরে এর বাবাকে কিছুক্ষণ বাসা ভাড়ায় নিয়ে যায়, কিছুক্ষণ নিজের ঘরে আনি রাখা দেয়। এখন বাড়িওয়ালা কাউকে মারতেও দেয় না। কেউ জিজ্ঞাসা করলে এরা বলতেছে আমার বাবা ট্রিটমেন্ট আমরা করাইতেছি, আমরা খাবাইতেছি, আমরা মারবো, তোমাদের কি? আমি বলতেছি কারো বাবাকে তো কোনো ছেলে মারানোর তো কোনো একটা অনুমতি নাই, তোরা এরকম করবি কেন? তো এই ধরনের এইভাবে করে সপ্তাহে 2-3 দিন হয়তো বাসা ভাড়াতে নিয়ে যায়, আবার আসে রাতের 2টা বাজে, রাতের 10টা বাজে আসিয়া এখানে বান্ধিয়া মারধর করে আবার এখানে রেখে চলে যায়। তখন বাড়িওয়ালা আমরা সবাই মিলে একটু খাবার টাবার দিলে আবার আমাদেরকে এটা দোষী সাব্যস্ত করে। তো এই গালাগালি করার বিষয়ে আমরা তো এতটুকু ঘটনা যে করবে কালকে যে নিজের হাতে খুন করে বাবাকে পুকুরে ফেলে দেবে, এটা তো আমরা স্বপ্নই কল্পনা করতে পারি নাই। কিন্তু এর সাথে কারো সাথে শত্রুতা আমি নাই। এখানে সবাই এনামকে অত্যন্ত ভালোবাসে। এনামের জন্য এখানে চতুর্পাশে যা লোক আসছে সবাই বলবে এনাম পরিবারের জন্য খুব একজন ছিল, সচেতন ব্যক্তি ছিল। এর 2টা ছেলেকে বিদেশ পাঠাইছে, নিজের মেয়েকে বিবাহ দিছে। এরাই নিজেরাই পরিকল্পিত করে কালকে এই ঘটনাটা ঘটেছে আর কি। আমাদের বাড়ির লোকজন আছে, এদের কাছেও কিছু জানতে পারেন। এনাম হচ্ছে আমাদের ভাই সম্পর্ক, খুব ভালো চলেছিল। এরকে অনেক দিন ধরে নির্যাতন করতো এই ছেলেরা, ওর ওয়াইফ এই বাড়ির থেকে চলে গিয়ে নাজিরাতে বাসা ভাড়া থাকে। তো আমরা তো যোগাযোগ করি সবসময়, এখানে থাকে। তো ওকে ওখানে নাকি অত্যাচার করতো, মারধর করতো, অনেক কিছু করতো ওকে। তো মারধর করার পরে ওকে বেশি নির্যাতন করতো। নির্যাতন করার পরে একে রাতের 2টা, 3টা, 4টা, 5টা বাজে বাড়িতে দেখে চলে যেত। এখন আমরা এলাকাবাসী ওকে খাওয়া দাওয়া খাওয়াতাম, এটা নিয়ে গালালি করতো। আসসালামু আলাইকুম। দেশের প্রবাসী যারা বিয়ন সনবি খুব হৃদয় বিদারক একটা মর্মান্তিক ঘটনা। আর মামা তার নিজের সন্তান বাপরে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে ফেলে। আর নিজে নামের তোয়াই ওর মা ওর মেয়ে আইসি ওরে ওনারা পরিশ্রম করে দিলে বদল দল, তার মানে কি ইতারা জানে।